হাঁসের মাংস রেসিপি তো অনেকেই খোঁজেন, কিন্তু মাংসের সেই আষ্টে গন্ধের ভয়ে রান্না করতে সাহস পান না। আজ আমরা চলে এসেছি বাড়ির ছাদে, মাটির চুলায় কাঠের আগুনে হাঁসের মাংস রান্নার সেই আসল স্বাদের অনুভূতি নিতে। আজকের এই বিশেষ রান্নার পর হাঁসের মাংস হবে আপনার প্রিয়। আজ আমরা রান্না করতে নিয়েছি 1.5 কেজি রাজহাঁসের মাংস। এমন এক সিক্রেট উপায়ে রান্না হবে যার স্বাদ আপনি সারা জীবন মনে রাখবেন। আমাদের রান্নার অন্যতম সিক্রেট হলো 400 গ্রাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি থেকে সামান্য রেখে বাকিটা বেরেস্তা করে নিব। মুসমুসে বেরেস্তা হলে এবার মেরিনেশনের পালা। প্রথমেই দিন সেই পেঁয়াজ কুচি। বাটা মশলার স্বাদ অন্যরকম হয়, তাই আমরা দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরা বাটা। আর এখানে ঝালের জন্য দিচ্ছি 1.5 চামচ শুকনো মরিচ বাটা আর গরম মশলা বাটা। গরম মশলায় আছে 5টি সাদা এলাচ, 5টি লবঙ্গ, 8টি গোলমরিচ আর 3 টুকরো দারুচিনি, 2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সেই পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিন। সবশেষে বেরেস্তা করা তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিন। হাঁসের মাংসের আষ্টে গন্ধ দূর করার জন্য আসল অস্ত্র হলো আস্ত মশলা। আমরা আস্ত মশলা হিসেবে দিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। এই তো, এই আস্ত মশলা করা সুঘ্রাণ কিন্তু রান্নায় আনবে অভিজাত্য। এবার মাটির চুলার চনমনে আছে মাংস বসিয়ে দিন। হাঁসের মাংস বেশ শক্ত হয়, তাই ধৈর্য ধরে কষাতে হবে। মাংস থেকে পানি বের হবে এবং সেই পানিতেই মশলাগুলো মাংসের ভিতরে আস্তে আস্তে ঢুকবে। যখন দেখবেন তেল মশলা থেকে আলাদা হয়ে উপরে ভেসে উঠছে, তখন বুঝবেন কষানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিন। রান্নার স্বাদ অটুট রাখতে অবশ্যই গরম পানি যোগ করুন। এবার ঢাকনা দিয়ে টানা 30 থেকে 40 মিনিট রান্না হতে দিন। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। মাটির চুলার তাপে এই দীর্ঘ সময় ধরে রান্না হওয়ার কারণে মাংস হবে একদম নরম আর তুলতুলে। 40 মিনিট পর দেখুন আমাদের রাজহাঁসের মাংসের কালার মশলার সাথে মাংস একদম মাখো মাখো হয়ে আছে, আর ঘ্রাণে কিন্তু চারপাশ একদম মোমো করছে। এভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। রেসিপিটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন মজাদার রান্নার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।